অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজের অভয় অশোক চরণে জানাই ও লুণ্ঠিত সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম। তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমাদের প্রতি উনি কৃপা কটাক্ষ বর্ষণ করেন। এই যে একদিন আগে গৌড়ীয় বৈষ্ণব সম্মেলন হলো, তাতে যে কত বৈষ্ণবের পদরেণু আমরা সঞ্চয় করে মস্তকে ধারণ করতে পেরেছি, এর মতো আনন্দ বোধহয় আর কিছুতেই নেই। কারণ তাদের প্রসাদেই তো আমাদের এগিয়ে চলার রাস্তা আমরা খুঁজে পাই। হ্যাঁ, ঠিকই ধরেছেন, প্রসাদ বা হয়তো অনুগ্রহ। কিন্তু এই যে আমরা ভগবানকে প্রসাদ দিই বা প্রসাদ নিবেদন করি, সেটা নৈবেদ্য নয় কেন? হ্যাঁ, আজকে এই বিষয়ের উপরে একটু সংক্ষিপ্ত আলোকপাত। আমরা সবাই জানি যে ঈশ্বরকে দেওয়া খাবারকে ভোগ বা নৈবেদ্য বলা হয়, আর তিনি গ্রহণ করার পর তা হয়ে যায় প্রসাদ। কিন্তু এই যে একটা রূপান্তর, এটা কি শুধু নামেরই একটা বদল, নাকি এর আড়ালে এমন কোনো গভীর আধ্যাত্মিক রসায়ন কাজ করে যা আমরা সাধারণ চোখে দেখতে পাই না? চলুন আজ আমরা সেই অদ্ভুত প্রশ্নটারই মুখোমুখি হই, যা আমাদের বিশ্বাসের একেবারে গোড়ার ধারণাটাকে একেবারে নাড়া দিয়ে যেতে পারে। একটা সাধারণ প্রশ্ন, আমাদের জাগতিক যুক্তিতে তো আমরা এটাই মানি যে যা দামি, যা জমকালো, তার মূল্য অনেক বেশি। কিন্তু এই একই যুক্তি কি ভগবানের ক্ষেত্রেও ঘটবে? ভক্তি কি সত্যি কোনো উপকরণের উপর নির্ভর করে? আজকের আলোচনার বিষয়তে আমরা পারমার্থিক জীবনের এক অতি নিগুড় আর গুরুত্বপূর্ণ তত্ত্ব, সেটা হলো যে প্রসাদ ও নৈবেদ্যের মূল তফাৎটা কি। দেখুন, যদি জাঁক জমকে ভক্তির মাপকাঠি হয়, তাহলে তো একজন খুব সাধারণ দরিদ্র ভক্তের দেওয়া সামান্য একটা ফল বা এক মুঠো চালের নিবেদন, সেটার কি হবে? তার ভালোবাসার কি ঈশ্বরের চোখে কোনোই মূল্য নেই? ঠিক এই জায়গাতেই আমাদের বিশ্বাসের সাথে যুক্তির একটা অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হয়। আর এই দ্বন্দ্ব থেকেই কিন্তু জন্ম নেয় আমাদের আজকের এই মূল প্রশ্নটা। ঈশ্বরকে দেওয়ার আগের খাবার মানে হলো নৈবেদ্য, আর ঠিক তারপরেই সেই একই অংশ যা হয়ে গেল প্রসাদ। এই দুটোর মধ্যে তফাৎটা কি শুধুই দুটো শব্দের, নাকি এর মধ্যে সত্যি এমন কোনো অদৃশ্য রূপান্তর ঘটে চলেছে যা বস্তুর চরিত্রটাই আমূল বদলে দিতে পারে? এই রহস্যের গভীরে যদি আমাদের যেতেই হয়, তাহলে সবার আগে আমাদের প্রচলিত ধারণাগুলোর আবরণটার একটা দিক সরাতেই হবে। তবেই আমরা আসল দার্শনিক প্রশ্নটার মুখোমুখি হতে পারব। সাধারণত আমরা কি ভাবি যে যে কোনো খাবার ঈশ্বরকে দিলেই তা কি প্রসাদ হয়ে যায়? আর এই নিবেদন করার নিয়ম বা এই জিনিসটা বা প্রথাটাই হলো আসল। কিন্তু এখানে একটা গভীর দার্শনিক প্রশ্ন উঠে আসে, আচ্ছা, ঈশ্বর যদি হন শুদ্ধ চৈতন্য বা ঠিক শুদ্ধ চেতনা, তাহলে একটা জড় বস্তু বা একটা তার উদ্দেশ্যে নিবেদিত খাবার তার কাছে পৌঁছাচ্ছে কি করে? আর এই ভোগটা কি ঠিক আসলে বদলে যাচ্ছে? শুধু কি কিছু মন্ত্র বা নিয়ম কানুন, নাকি এর পেছনে আরো কোনো গভীর আধ্যাত্মিক শক্তি কাজ করছে? এই জটিল প্রশ্নের উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে গৌড়ীয় বৈষ্ণব দর্শনের একমাত্র মূল এই ধারণার মধ্যে। আর সেই ধারণাটা হলো কি, আমরা সবাই জানি, এটা হচ্ছে ভক্তি, যা শুধু জড় বস্তুর আদান প্রদান নয়, বরং চেতনার একটা সম্পূর্ণ আলাদা স্তর। গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্র, বিশেষ করে জৈব ধর্মের মতো শুদ্ধ গ্রন্থে সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর এই সমস্ত ভক্তির কথা উনি জানিয়েছেন। আচ্ছা, এটা ঠিক কি
এটা হলো চেতনার এমন একটা অবস্থা যেখানে সমস্তটাই কিছু কাজ করা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা থেকে, শুধুমাত্র ঈশ্বরকে খুশি করার ইচ্ছায়। মানে এর পেছনে নিজের কোনো লাভ, খ্যাতি, এমনকি মুক্তি পাওয়ারও কোনো উদ্দেশ্য থাকছে না। কিন্তু এই ভক্তি কাজ করে কিভাবে? এর ভেতরের রসায়নটা কি? দেখুন, কোনো বস্তু গুরু বৈষ্ণবের আদেশে এবং গুরুদেবের আজ্ঞাতে যখন কোনো বস্তু নিবেদন করছি, সেই রূপান্তরটা কিন্তু একটা আধ্যাত্মিক যাত্রা, যার 3টে ধাপ রয়েছে। প্রথম ধাপ হলো প্রেম, মানে নিঃস্বার্থ ভালোবাসা। দ্বিতীয়তে থাকছে সেই ভালোবাসাকে কাজে পরিণত করার জন্যে একটা ইচ্ছা, যাকে বলা হয় সেবনমুখ বৃত্তি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষ ধাপটা হলো আত্মনিবেদন, মানে শুধু বস্তুটা নয়, নিজেকে, মানে আমাকে, অহংকারটা বা আমার আমিত্বটাকে সেখানে সমর্পণ করে দেওয়া। এই প্রসঙ্গে গুরু মহারাজের একটা কথা খুব সুন্দরভাবে স্মরণ করতে ইচ্ছা করে। আমরা যখন ভোগ নিবেদন করছি তাতে আমরা তুলসী পত্র দিই, কিন্তু আমি কি নিবেদিত হয়েছি সেই কাজটা করার জন্যে? অ্যাম আই দ্য রাইট পারসন? আমি কি সেই সঠিক ব্যক্তি যিনি নিজেকে নিবেদন করেছে গুরু বৈষ্ণবের চরণে? এর উত্তর আমরা খুঁজে পাই না। তাহলে প্রশ্নটা হলো, এই পুরো প্রক্রিয়ায় ভগবান শ্রীকৃষ্ণ আসলে কি গ্রহণ করবেন? ওই খাবারটা, নাকি এর পেছনে লুকিয়ে থাকা অন্য কিছু? আর উনার কি এই জগৎ যদি ওনারই সৃষ্টি হয়, তার কি অন্য কোথা থেকে এই খাবার তিনি কি পান না? আর এইখানেই আসল রহস্যের সমাধানটা লুকিয়ে আছে। তিনি আসলে ওই বস্তুটা গ্রহণ করেন না, তিনি গ্রহণ করছেন সেই বস্তুটার মধ্যে মিশে থাকা শুদ্ধ চেতনাকে, ভালোবাসা আর ভক্তিকে। খাবার তো এখানে শুধু একটা ভাব বিনিময়ের একটা মাধ্যম। জৈব ধর্ম গ্রন্থে ঠিক এই কথাটাই খুব সুস্পষ্টভাবে ভক্তিবিনোদ ঠাকুর আমাদের জানিয়েছেন। পরম পুরুষ আসলে সেই আরাধনাতেই সন্তুষ্ট হন যা নিষ্কামভাবে এবং তীব্র ভক্তি যোগের মাধ্যমে করা হয়, যেখানে সব রকমভাবে স্বার্থপরতা, ভোগবাঞ্ছা, ভোগলিপ্সা ইত্যাদি ইচ্ছাগুলোকে দূরে সরিয়ে রাখা হয়। তার মানে আসল জিনিসটা হলো আপনার আমার সেই ভেতরের ভাবটা, বাইরের আয়োজনটা নয়। কিন্তু এর একটা উল্টো দিকও তো আছে, তাই না? যেমন এমন পরিস্থিতিও তো হতে পারে যখন নিবেদন গ্রহণ করা হয় না। এর কারণটা কি? ঈশ্বরের রাগ বা অসন্তোষ? এখানে একটা খুব সূক্ষ্ম বিষয় আমাদের বুঝতে হবে। ব্যাপারটা হলো ছেড়ে দেওয়া বা রিজেকশন বা প্রত্যাখ্যান। মানে কোনো রাগ বা অসন্তোষ থেকে নিবেদন করা জিনিসটা নয়, মূল উপাদানটা হলো তিনি গ্রহণ করছেন সেই প্রেমময় ভক্তিমূলক সম্পর্কটা। আর যেখানে এটা অনুপস্থিত, সেটা তখন থেকে তার থেকে দূরে সরে যাচ্ছে। কারণ ভাব বিনিময়ের জন্যে যে সংযোগটা দরকার, সেটাই তো ভক্ত আর ভগবানের মধ্যে তৈরি না হলে তিনি সেটা কেন গ্রহণ করবেন? এই প্রসঙ্গে শাস্ত্রে অভক্ত শব্দটা ব্যবহার করা হয়। এটা কিন্তু কোনো অপমানজনক শব্দ নয়, এটা একটা দার্শনিক পরিভাষা মাত্র। অভক্ত হলেন সেই ব্যক্তি যার চেতনাটা মূলত জাগতিক লাভ, ক্ষতি বা শুধুমাত্র সেই ধরনের জিনিসের ভেতরেই বা সেই আচার অনুষ্ঠানের মধ্যেই তিনি আটকে আছেন। কিন্তু ঈশ্বরের সাথে সত্যিকারের ভালোবাসার সম্পর্কটা এখনো যা তৈরি হয়নি। কিন্তু আলোচনাটা এখানেই শেষ হচ্ছে না। চলুন এবার আমরা এমন কিছু শাস্ত্রীয় দিকে তাকাই যা প্রসাদের এই ধারণাটাকে একটা সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যাবে। এমন কিছু কথা যা হয়তো সচরাচর আমাদের
আলোচনা করা হয় না। একটা প্রশ্ন আমাদের অনেকেরই মনে আসে, আচ্ছা, প্রসাদের যে আধ্যাত্মিক শক্তি সেটা কি শুধু সেই ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ যিনি ওটা নিবেদন করেছেন, নাকি এর প্রভাব আরো অনেক দূর পর্যন্ত যায়? উত্তরটা হলো না। প্রসাদে সঞ্চারিত হওয়া সেই চেতনাটা এতটাই শক্তিশালী যে শুধু তা ব্যক্তি নয়, তার পারিপার্শ্বিক পরিবেশকেও প্রভাবিত করতে পারে, এবং তিনি সেই প্রসাদ গ্রহণ করেন যার চেতনাও সেখানে উন্নত করতে পারে। মানে ভক্তের ভালোবাসা একটা জড় বস্তুকে এমন একটা আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত করে যা তার আর ব্যক্তিগত থাকে না, সার্বজনীন হয়ে যায়। এই যে একটা জড় বস্তুর আধ্যাত্মিক রূপান্তর, এটা পুরো দর্শনটাই ভিত্তি কিন্তু রয়েছে জৈব ধর্মের মতো শাস্ত্রের গভীর শিক্ষায়, যেখানে বলা হয়েছে শুদ্ধ ভক্তির শক্তি এতটাই যে তা জড় পদার্থকেও চিন্ময় অর্থাৎ আধ্যাত্মিক করে তুলতে পারে, এবং তার প্রভাব হয় সার্বজনীন। তাহলে এই আলোচনাটার পরে আমরা সেই মূল জায়গাটাতে ফিরে আসি, যেখানে বস্তু আর চেতনার পার্থক্যটা একেবারে স্পষ্ট হয়ে যায়। ভাবুন তো, একই উপকরণ দিয়ে তৈরি হওয়া সত্ত্বেও দুটো খাবারের সত্তা কি সম্পূর্ণ আলাদা হতে পারে? একটা আধ্যাত্মিক আর একটা হলো জাগতিক। উত্তরটা হলো যে হ্যাঁ, পারে। আর এর একমাত্র নির্ধারক হলো চেতনা। নৈবেদ্য হলো সেই জাগতিক বস্তু যা হয়তো নিজের নিয়ম মেনে উৎসর্গ করা হচ্ছে, যেখানে ভগবান গ্রহণ করতেও পারেন, নাও পারেন, কিন্তু তার ভেতরে গভীর কোনো ব্যক্তিগত ভালোবাসা নেই, আর সেটা জাগতিক গুণেই মোটামুটি আবদ্ধ থাকে। আর প্রসাদ কি? প্রসাদ হলো সেই চিন্ময় বা অপ্রাকৃত তত্ত্ব যেটা ভগবান গ্রহণ করছেন তার ভক্তের হাত ধরে। তাহলে শেষ পর্যায়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? আমরা দেখতে পেলাম যে নিবেদিত বস্তু সেটাই যেটা ভক্ত ভগবানকে দেন নিজস্ব সম্পর্ক বা ভালোবাসা থেকে। হয়তো এই গভীর আলোচনাটা ভোগ বা নিবেদন বা ঈশ্বরের জন্য নয়, এটা হলো নিজের চেতনাকে ঈশ্বরের জন্য প্রস্তুত করা। আর কেন প্রস্তুত করছেন? কারণ এটা একটা ক্রম মাত্র। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে ভক্তের প্রসাদই ভগবান কেড়ে কেড়ে খায়, আর অভক্তের প্রসাদের দিকে ভগবান একেবারে ফিরেও তাকান না। মানে যার শুদ্ধ চেতনা আছে, যিনি সেই চেতনাটা ভগবানের উদ্দেশ্যে রূপান্তরিত করতে পারছেন, সেই চেতনাটা ভগবান গ্রহণ করেন। সেখানে কোনো জাগতিকতা নেই, সেখানে আছে অপ্রাকৃত তত্ত্ব। তাহলে শেষ পর্যায়ে আমরা কি জানলাম? আমরা জানতে পারলাম যে আমরা এই যে নিবেদিত যে বস্তুগুলো আমরা ভগবানের উদ্দেশ্যে দিচ্ছি, তার ভেতরে নিষ্কাম জিনিস থাকবে, ভক্ত ভগবানের ভালোবাসা থাকবে, এবং তার ইচ্ছাতে। এর ভেতরে একটা ছোট্ট কথা, আমরা তো ভগবানকে দিই, কখনো কি জানতে চেষ্টা করেছি এই জিনিসটা তার পছন্দ কিনা, তিনি এটা গ্রহণ করেন কিনা, বা এই জিনিসটা কি তার ভালো লাগে? এই উত্তরগুলো যেদিনকে আমরা হয়তো খুঁজে পাবো, সেদিনকে হয়তো বুঝতে পারবো সঠিকভাবে নিবেদিত নৈবেদ্যই ভক্তের চিন্ময়ত্ব প্রাপ্ত কাটিয়ে অপ্রাকৃত তত্ত্বে গিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদিত হলে তবেই সেটা প্রসাদ হিসাবে গণ্য হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর এই রকমই ভিডিও নিয়ে আমি সচিনন্দন আবার আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কৃপা করবেন আমাদের যেন হরিভক্তি হয়, কৃষ্ণ পাদপদ্মে মতি থাকে। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয়, এবং তৎশাখাসমূহ সমস্ত গৌরীয় মঠের জয়। হরে কৃষ্ণ।